নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে ফুড এসআই পরীক্ষার অ্যাকচুয়ালি কাট অফ কত হতে চলেছে সেটা আজকে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে একটা কথা বলে দিই, দুর্নীতির জন্য কিন্তু কাট অফ কিন্তু যথেষ্ট হাই যাবে এবং শুধু 6টা শিফটে যে পরীক্ষা হয়েছিল 16 এবং 17 মার্চ ধরে এই দুই দিনের ভিতরে কিন্তু শুধু ইজি ছিল, কিন্তু একবারে যেটা ফার্স্ট শিফট সেটাই কিন্তু ইজি ছিল, বাকিগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে মডারেট করা হয়েছে। এবার অ্যাকচুয়ালি কাট অফ কত আসবে, কিন্তু এর মধ্যে কাট অফটা এতটা উঠবে না যতটুকু আমি বলবো, মানে উঠতো না যদি না এইভাবে করে দুর্নীতি হতো। মানুষ প্রায় মানে সিট আছে 480টা সিট আছে, 480টার ভিতরে কিন্তু প্রায় 3 থেকে 4 হাজার কিন্তু প্রায় মানে 100তে 100টাই করে দিয়ে আসছে, পড়াশুনো করে নয়, দেখে দিয়ে আসছে। ঠিক আছে, কারণ 1.5 ঘন্টার ভিতরে 50টা অঙ্ক করে 100টা কোশ্চেন ওএমআরে তোলা চারটেখানি কথা নয়। ঠিক আছে, সো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি। রাজ্যের ফুড এসআই পরীক্ষার অ্যাকচুয়াল কাট অফ কত হতে পারে জেনে নিন। বিপুল সংখ্যক চাকরি প্রার্থী আবেদন করেছিল, তাই প্রথমবারের মতো এবারও দুদিনে মোট 6 দফায় খাদ্য দপ্তরের এসআই পদের পরীক্ষা হলো। 16 এবং 17 মার্চ খাদ্য দপ্তরের এসআই নিয়োগ পরীক্ষা হলো। এবার খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর এসআই নিয়োগের পরীক্ষা দুদিনে ধরে মোট 6 দফায় নেওয়া হলো। বিপুল সংখ্যক পরীক্ষার্থীর জন্য কোনো নিয়োগ পরীক্ষা এই সময় একাধিক দফায় করলো পাবলিক সার্ভিস কমিশন। এতদিন ধরে ক্লার্কশিপ, খাদ্য দপ্তর ইন্সপেক্টর মানে ফুড এসআই নিয়োগ প্রভৃতির জন্য পরীক্ষা একদিনে বা এক দফাতে নেওয়া হতো, তবে এবার পরীক্ষার্থীদের সংখ্যা অনেকটা বেড়ে যাওয়ায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য এই ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছিল বলে দাবি করেছে টুকলি সার্ভিস কমিশন, সরি পাবলিক সার্ভিস কমিশন। সো 2018 সালে জেনারেল ক্যাটাগরিতে কাট অফ ছিল 79, ওবিসি এ ছিল 74, ওবিসি বি ছিল 75, এসসি ছিল 76, এসটি ছিল 59। এটা ছিল 2019 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেটার কাট অফ। আর এই বছরে ফুড এসআইয়ের কাট অফ হতে পারে জেনারেলদের জন্য 82 থেকে 87, ওবিসি এ 77 থেকে 82, ওবিসি বি 78 থেকে 83, এসসি 79 থেকে 84, এসটি 62 থেকে 67। এইটাই হলো অ্যাকচুয়াল কাট অফ, এর মধ্যে থেকেই আসবে, আপনারা মিলিয়ে নেবেন, যদি না আসে আপনারা বলবেন। কাট অফ এটাই হবে, উপরন্তু আরও বাড়বে, তাই কমবে না। সো বন্ধুরা এটাই হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর বেশি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন সবাই।